বন্ধুরা, সবাই কেমন আছেন? কিভাবে যে কথাগুলো বলবো বলে বোঝাতে পারছি না। গতকালকে আপনারা সন্ধ্যা 6টার সময় যে মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ডটা ঘটেছে, হত্যাকাণ্ড আপনার তার বাড়ি কেরানীগঞ্জ এবং দুইজনে ব্যবসা করত। বন্ধু নাকি বন্ধুকে হত্যা করেছে এবং এক পর্যায়ে শোনা যায় যে চাঁদা দে না হয় জীবন দে। মানে কোন যুগে আমরা এসে পৌঁছাইছি এখন আপনারা বুঝতে পারছেন। মানে সন্ধ্যা 6টা মানে সন্ধ্যা না, বিকালই বলা যায়, কারণ এখন সন্ধ্যা হয় 7টার সময়। কত মানুষ পাশে ছিল দাঁড়িয়ে, মানে মানুষটাকে কত নৃশংসভাবে যে হত্যা করেছে এটা বলে বোঝানো যায় না। মানে বুকের উপর প্রায় 25 কেজির ওজনের ইটগুলো দিয়ে তাকে আঘাত করা হয়েছে, আঘাতের পর আঘাত করা হয়েছে। আপনারা দেখতে পাবেন ভিডিওটায়, সে উপর হয়েছিল, পাথর মেরে মেরে তাকে উলটপালট করা হয়েছে এবং একটা মানুষ মারা যাচ্ছে, আশেপাশের মানুষগুলো তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। কোন পরিস্থিতিতে আমরা আছি, হয়তো বা আপনার আমিও এইরকম সিচুয়েশনে পড়তে পারি। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে কি মানুষটা মারা যাচ্ছে, অনেকে ভিডিও করবে, কিন্তু ওই সময় যদি প্রশাসনকে ফোন দেওয়া হতো হয়তো বা জীবনটা বেঁচে থাকতো। আপনারা দেখতে পাবেন ভিডিওটায় যে আশেপাশ থেকে মানুষ হাঁটছে, একদল মাত্র দুষ্ট লোক, কত 10 থেকে 15 জনই হবে, ওখানে লোক ছিল প্রায় কয়েকশো। তারা কি হেঁটে যাচ্ছে, তাদের কিছু বলার সাহস কেউ পাচ্ছে না। পাবেই বা কীভাবে? যে আমি যদি বলতে যাই আমাকেও যদি মেরে ফেলা হয়, প্রতিবাদ এখন আর কেউ করতে চায় না। ভয়ে, মানুষের আতঙ্কে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। চিন্তা করেন কতটা নৃশংসভাবে পাথর মেরে মেরে একটা মানুষকে মারা হয়েছে। এইটা বলতে গেলে আমার চোখ থেকে পানি চলে আসে। এই ভিডিওটা দেখার পর কালকে আমার রাত্রে ঘুমাতে পারিনি, যে কী সিচুয়েশনের মধ্যে আমরা বসবাস করতেছি। একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে পাথর মেরে হত্যা করছে, তাদের হৃদয় বলতে কিছু নেই। একটা মানুষ যদি এইভাবে মেরে ফেলা হয়, মানুষের তারা কোন পর্যায়ে পড়েছে, কতটা নরপিশাচ হলে এইরকম একটা মানুষকে মেরে ফেলা যায়। দেখতে পাচ্ছেন আপনারা, আমি দোষ দেব জনগণের, কারণ কি তারা পাশে বসে খেলা দেখছে। একটা জনগণ একটু প্রতিবাদ করতে পারলো না যে কেন লোকটাকে এইরকম মারা হচ্ছে। ভিডিও করছে, কেউ যদি ওই টাইমে প্রশাসনকেও খবর দিত সাথে সাথে, অন্ততপক্ষে কিছু প্রশাসন কাছাকাছি থাকলে জীবনটা বেঁচে যেতে পারতো। কিন্তু তারা কি করলো? কেউই সাহস করে তাদের প্রশাসনকে ফোন দিতে পারলো না। নীরবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা মৃত্যু, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কতটা বিভৎস মুহূর্ত। আপনারা একটু ভাবেন যে আপনাদের যদি কারো এইরকম একটা মুহূর্ত হতো কেমন লাগতো। মানুষ এখন আর মানুষের ভিতরে নাই। এর জন্য প্রশাসন কি করবে? প্রশাসন তো খবর না পেলে আসতে পারে না। যদি অন্ততপক্ষে যদি কেউ প্রশাসনকে ফোনও দিত, আর্মির নম্বর তো মোটামুটি ফেসবুকে সবার শেয়ার দেওয়া আছে, আমার আইডিতেও দেওয়া আছে, একটু যদি প্রশাসনকে জানানো হতো জীবনটা বেঁচে থাকতো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তার ছেলে মেয়ের কি হৃদয় বিদারক কথা। এই কথাগুলো শুনতে গেলে কি বলবো, বুক ফেটে কান্না চলে আসে। এই টাইপের মানুষ, যারা একটা মানুষ মারছে এবং এক পর্যায়ে মানুষটা মারা যাওয়ার পর এক নরপিশাচ তার দেহের উপর লাফ দিয়ে উঠল। দেখতে পাবেন আপনারা ভিডিওগুলোতে। আমরা কোথায়, কতটা নিচু লেভেলে চলে গেছি। একটা মানুষ এইভাবে মারতে পারে কোনো মানুষ? সবার উচিত এর প্রতিবাদ করা এবং এইগুলোকে মব এখন সৃষ্টি করা যায় না, যে এই হত্যাকাণ্ড যারা ঘটেছে তাদেরকে ধরা যায় না, তাদেরকে শাস্তির আয়ত্তে আনা যায় না, জনগণ তাদের বিচার করতে পারে না। ওখানে তো কয়েক হাজার মানুষ ছিল, তারা সবাই মিলে যদি এই 15টা নরপিশাচকে ওইখানেই তাদেরকে বিচার করতো, তাহলে আমার মনটা শান্তি থাকতো। প্রতিটা মানুষেরই মনের কথা এইটা, যে ওইখানেই তাদেরকে মেরে ফেলা উচিত ছিল। কিন্তু কি বলার, এখন উচিত এর সঠিক বিচার করা এবং এই সকল নরপিশাচকে ফাঁসির দড়িতে ঝুলানো।
এটা হলে তার পরিবার হয়তো বা শান্তি পাবে। কিন্তু চিন্তা করেন, একটা উপার্জনক্ষম ব্যক্তি যদি এইভাবে চলে যায় দুনিয়া থেকে, তার পরিবারের অবস্থা কী হবে? তার বউ, 2টা বাচ্চা অজরে কান্না করে, মানুষের কি করে চোখের জল ফেলতে পারি আমরা কিন্তু পাশে দাঁড়াবো না কেউই। উচিত সরকারের যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সবার সম্পত্তি বিক্রি করে তাদেরকে দেওয়া, এবং যারা জড়িত ছিল সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এবং যে দলের তারা থাকুক না কেন তাদের দল থেকে তাদেরকে বহিষ্কার করা, এবং আইনকে মানে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করা, তাদের যেন কঠোরতম শাস্তি হয়। তাহলে জনগণ এইসব সন্ত্রাসী কার্যক্রম আর করতে সাহস পাবে না। উচিত, প্রতিটা দলের উচিত, এসব লোকের কোনো দল নেই, জাত নেই, ধর্ম নেই, এদের উচিত মানে সৌদি আরবের মতো শাস্তির ব্যবস্থা করা, মানে লোকজনের হাতে তুলে দেওয়া উচিত। জানি না এই ভিডিওটা করলে কার কি খারাপ লাগে ভালো লাগে, এটা আমার বিষয় না, কিন্তু বিষয়টা আমি খুবই মর্মাহত হয়েছি, এবং সরকারের কাছে আকুল আবেদন এটার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই শাস্তি দেখে যাতে মানুষ দ্বিতীয়বার এই কার্য করতে কেউ সাহস না পায়। সবাইকে ধন্যবাদ, এবং সবার উচিত এর প্রতিবাদ করা, এবং সবাই যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করবেন, এবং এই নরপিশাচদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যাপারে সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।